বন্ধুরা, ভিডিওটাতে একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, শেষে একটা দারুণ মজা লুকিয়ে আছে। অনেক দূরে পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা এক জঙ্গল ছিল। এই জঙ্গলটা দেখতে সুন্দর হলেও ভেতরে ভেতরে লুকিয়েছিল ভয়, কান্না আর হাহাকার। কারণ এই জঙ্গলে থাকতো এক হিংস্র নেকড়ে। তার নাম ছিল রুদ্র। অনেক দিন আগের কথা, সে যখন ছোট ছিল তখন সে এমন ছিল না। তার একটা সুন্দর পরিবার ছিল। সে হাসতো, খেলতো আর তার বাবা মায়ের সাথে বসবাস করত। কিন্তু একদিন তাদের পরিবারের উপর নজর পড়ল এক দুষ্টু শিকারীর। সেই শিকারীটি একদিন রাতে তার বাবা ও মাকে শিকার করে নিয়ে চলে যায়। আর সে ঘরের এক কোণ থেকে সবকিছু দেখে আর দুঃখে কাঁদতে থাকে। আর সেই দিন থেকেই রুদ্র হৃদয়ে জন্ম নেয় রাগ। সে ভাবলো আর বলল, এই জঙ্গল নিষ্ঠুর, আমাকেও নিষ্ঠুর হতে হবে। বড় হলো রুদ্র আর সে হয়ে উঠল ভয়ঙ্কর ও হিংস্র। তার চোখে ছিল রাগ এবং তার কণ্ঠ থেকে ভেসে আসছিল রাগের হলকার। সে বলতো, আমি জঙ্গলের দুর্বলদের রক্ষা করব না, আমি দুর্বলদের উপর করব শাসন। ছাগল, গাধা ও জেব্রা সবাই রুদ্র নেকড়ের নাম শুনলেই ভয়ে থরথর করে কেঁপে উঠত। জঙ্গলের হাসি একদমই হারিয়ে গেল। একদিন এক ছোট ছাগল তার মাকে জিজ্ঞেস করলো, মা, আমরা কি কখনো ভয় ছাড়া বাঁচতে পারবো না? হবে বাছা, একদিন নিশ্চয়ই হবে। এই কথা বাতাসে ভেসে রুদ্রের কানে পৌঁছায়। সে হাসে এবং হিংস্র হাসি দেয়। সময় যেতে লাগলো। সে পাহাড়ের উপর বসে থাকতো। কেউ তার সঙ্গে কথা বলতো না এবং কেউ তার কাছে আসতো না। হিংসা তাকে রাজা বানালো, কিন্তু বন্ধু কেড়ে নিল। একদিন রুদ্র নেকড়ে জঙ্গলের এক রাস্তা ধরে যাচ্ছিল। তার সামনে পড়ল এক গাধা। গাধা তাকে দেখে একদমই ভয় পেল না। সে শান্ত গলায় বলল, তুই শক্তিশালী হলেও তুই সুখী নোস। রুদ্র রেগে গেল এই কথা শুনে, কিন্তু ভিতরে ভিতরে সে কেঁপে উঠল। এই প্রথম কেউ তাকে তার মুখে মুখে কথা বলল। সে গাধাকে কিছু না বলেই সেখান থেকে চুপচাপ চলে গেল। এক বছর ভয়ঙ্কর খরা এলো। জঙ্গলে খাবার কমে গেল। সব প্রাণী একে অপরকে সাহায্য করলো, কিন্তু রুদ্র একা রইল। ক্ষুধায় তার শরীর দুর্বল হতে লাগলো। হিংসা এবার তাকে বাঁচাতে পারল না। এক রাতে রুদ্র নেকড়ে অসুস্থ হয়ে পড়ল। সে সাহায্যের জন্য ডাকলো, কেউ এলো না। সেই গাধাটি এলো তার কাছে। দেখলে তো রুদ্র, তোর হিংসাই তোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। আজ যদি তুই সবার সঙ্গে মিলে মিশে থাকতিস, তাহলে এই দিন তোকে আজ দেখতে হতো না। রুদ্রের চোখে জল চলে এলো। সে কাঁদো কাঁদো ভাবে বলল, বন্ধুরা, আমার পরিস্থিতি আমাকে এমনটা বানিয়ে তুলেছিল। আমি ছোটবেলায় মা বাবাকে হারানোর পর এমনটা হয়ে উঠেছিলাম। এই প্রথম রুদ্র নেকড়ে দুঃখে কাঁদলো। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তারপর ছাগলটি পাশ থেকে এগিয়ে এলো আর সে বলল, তুমি যদি আমাদের বন্ধু হও আর আমাদের সাথে মিলেমিশে থাকতে চাও, তাহলে আমরাও তোমাকে বন্ধু করে নেব। দিন গেল, রুদ্র নেকড়ে আর হিংস্র রইল না। সে সবাইকে পাহারা দিত। জঙ্গলে ফিরে আসলো সুখ আর শান্তি। সবাই হেসে খেলে জীবনযাপন করতে লাগলো। সাবস্ক্রাইব করুন AM কার্টুন স্টুডিওকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।